বর্তমান সময়ে আসলে ইন্টারনেট আমরা সবাই ইউজ করি এবং বর্তমানে কিন্তু ব্রডব্যান্ডের যে ইন্টারনেট লাইন আছে বা ওয়্যার্ড যে ইন্টারনেট আছে সেটা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে গেছে এবং বাংলাদেশে হয়তো আরও 3 থেকে 4 বছর পরে সবাই কিন্তু আমাদের বাসায় কিন্তু ওয়্যার্ড বা ব্রডব্যান্ডের যে ইন্টারনেট লাইন আছে সেটা আসলে থাকবে। তো ওয়্যার্ড ইন্টারনেট নেওয়ার ক্ষেত্রে বা ব্রডব্যান্ড ইন্টারনেট নেওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে আমরা কি মানে সরাসরি ক্যাট 6 বা ক্যাট 5 লাইনের মাধ্যমে যে ওয়্যার্ড ইন্টারনেটটা সেটা নেব, নাকি আমরা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যে লাইনটা দেওয়া হয় ইন্টারনেটে সেটা নেব, কোনটা আসলে আমাদের জন্য বেটার হবে এবং কোনটা ভ্যালু ফর মানি হবে, কোনটাতে স্পিড বেশি পাবো কোনটাতে কম পাবো এবং কোনটার কী কী সুবিধা আছে কী কী অসুবিধা আছে সে ব্যাপারে আজকে আমি বিস্তারিত কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বাংলাদেশে যে ইন্টারনেট লাইনগুলো আমাদের বিভিন্ন বাসায় বা হাউস হোল্ড ইউজ করার জন্য দেওয়া হয় সেটা আসলে দুইভাবে দেওয়া হয়। একটা হচ্ছে আপনার মানে ক্যাট 6 বা ক্যাট 5 যে ওয়্যার্ড যে ইন্টারনেট তার আছে তারের মাধ্যমে সেটা দেওয়া হয় এবং আরেকটা দেওয়া হয় আপনার অপটিক্যাল ফাইবার যে তারটা আছে সেটার মাধ্যমে। তো এখন আসি আসলে কোনটা আমাদের জন্য সুবিধা, কোনটাতে আমরা আসলে সিমিলটেনিয়াসলি আসলে ইন্টারনেটটা ইউজ করতে পারবো। তো দেখুন ক্যাট 6 বা ক্যাট 5 যে মানে ওয়্যার্ডের মাধ্যমে ইন্টারনেটটা দেওয়া হয় সেটা কিন্তু আপনাকে সিমিলটেনিয়াসলি অনেক সময় মানে সার্ভিস দিতে পারে না। সেটা যেটা হয় যে 100 মিটার বা 50 মিটার দূরে দূরে কিন্তু একটা সুইচ বসানো থাকে, সেটা কিন্তু সরাসরি আপনার যে কেবল প্রোভাইডার আছে বা ইন্টারনেট প্রোভাইডার আছে সেখান থেকে সরাসরি কিন্তু আপনার বাসায় আসে না, সেটা কিন্তু মাঝখানে অনেকগুলো সুইচ থাকে। দেখা গেলো একটা সুইচ থেকে আপনার বাসায় লাইন দিয়েছে বা আরেকটা সুইচ থেকে আপনার 100 মিটার দূরে যে বাসাগুলো আছে সেখানে তারা মানে ইন্টারনেটের সংযোগটা দিয়েছে। তো সেক্ষেত্রে যেটা হবে আপনার যদি সুইচে প্রবলেম হয়, আপনার যে সুইচটা আছে সেখানে যদি প্রবলেম হয় আপনার এখানে আসলে যে ইন্টারনেটের যে লাইনটা আছে সেটা হয়তো পাবে না, বা আপনার পিছনে যে সুইচটা আছে যেই সুইচ থেকে আপনার এই সুইচে আসলে ইন্টারনেটের লাইনটা আছে ওই সুইচটাও যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ওই সুইচে যদি কোনো কারণে প্রবলেম হয় সেক্ষেত্রে দেখা যায় ওই সুইচের পরে যে আসলে যেখানে বিভিন্ন জায়গায় লাইন দেওয়া হয়েছে সেগুলো আসলে মানে লাইনের মধ্যে ইন্টারনেটের মধ্যে প্রবলেম হতে পারে। এবং যখন ইলেকট্রিসিটি আসলে থাকে না তখন কিন্তু দেখবেন যে আপনার বাসায় কিন্তু আপনি যদি ক্যাট 6 বা ক্যাট 5 লাইনের মাধ্যমে ইন্টারনেট নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাসার মধ্যে ইন্টারনেটটা থাকে না, বিকজ অফ আপনার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছে যদি পর্যাপ্ত ব্যাকআপ না থাকে বা থাকেও বাট আপনার বাসায় যদি ব্যাকআপ না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু মানে এই লাইনের যে ইন্টারনেটটা আছে সেটা কিন্তু আপনি পাবেন না। এবং যেহেতু সেটা 100 মিটার বা 50 মিটার পরে পরে কিন্তু বিভিন্ন সুইচ আছে তো সেখানে কিন্তু হিউজ ব্যাকআপের প্রয়োজন। তো সেক্ষেত্রে যদি ইলেকট্রিসিটি চলে যায় তো ম্যাক্সিমাম সময় যেটা হয় 99% ক্ষেত্রে আমাদের বাসায় যে ওয়াইফাই লাইন থাকে বা ইনভার্টার লাইন থাকে সেটা কিন্তু আসলে থাকে না। তো এবার আসলে অপটিক্যাল ফাইবার লাইনের ক্ষেত্রে আসলে কি হতে পারে। তো অপটিক্যাল ফাইবারটা আসলে যে ওয়্যার্ড যে ইন্টারনেট আছে ক্যাট 6 বা ক্যাট 5 কেবলের মাধ্যমে আসে না, অপটিক্যাল ফাইবারের এক্সট্রা একটা কেবল আছে এবং সেই কেবলটা সম্পূর্ণ আলাদা এবং এই অপটিক্যাল ফাইবারের মধ্যে ইন্টারনেট আসলে ওয়্যারের মাধ্যমে আসে না, সেখানে আলোর মাধ্যমে ইন্টারনেট আসলে পরিভ্রমণ করে। তো সাপোজ ধরুন আপনার যে সার্ভিস প্রোভাইডার আছে সেখান থেকে আসলে অপটিক্যাল ফাইবার একটা ডিভাইস থাকে এবং সেখান থেকে ইন্টারনেটটা আলোতে কনভার্ট হয়ে কিন্তু আপনার বাসায় যে ডিভাইসটা থাকে অপটিক্যাল ফাইবারের সাথে সেখানে চলে আসে এবং ওই ডিভাইসটা যে ইন্টারনেটটা আছে সেটা তো আসলে আলোর ফর্মে আছে তাই না। তো সেই আলোর ফর্মটাকে সে কিন্তু পুনরায় ইন্টারনেটের ফর্ম নিয়ে আসে আপনার যে রাউটার আছে সেখানে কিন্তু সে কানেকশন দেয়। ফলে যেটা হয় আপনার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যে লাইনটা এসেছে সেটা কিন্তু অনেক সিমিলটেনিয়াসলি আপনার এখানে কানেকশনটা দিতে পারে এবং সেখানে কিন্তু স্পিডটা অনেক বেশি থাকে, বিকজ অফ আপনার অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে যখন ইন্টারনেটটা আসছে সে কিন্তু ইন্টারনেটের ফর্মে নেই, সে কিন্তু আলোর মানে ফর্মে আছে এবং যখন সে আলোটা আপনার এখানে বাসায় আসলো তখন কিন্তু সে যে ডিভাইসটা আছে আপনাকে অপটিক্যাল ফাইবার লাইনের মাধ্যমে তখন কিন্তু সে সেখান থেকে কনভার্ট হয়, সে কিন্তু ইন্টারনেটের যে ফর্মে চলে আসে এবং তারপরে কিন্তু আমরা রাউটারের মাধ্যমে আসলে কানেকশনটা পাই। এই জন্য আপনি খেয়াল করে দেখবেন যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যে ইন্টারনেট সংযোগটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু যেহেতু এক্সট্রা ডিভাইস আপনার বাসায় লাগানোর প্রয়োজন পড়ে এবং সেখানে কিন্তু স্পিডটাও বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু অপটিক্যাল ফাইবার যে লাইনের যে আপনার যে আছে আপনার যে প্রাইসটা আছে সেটা কিন্তু আপনার কেবল যে লাইন আছে অন্যান্য ক্যাট 5 বা ক্যাট 6 তার থেকে কিন্তু অনেকটাই বেশি বা অনেক সময় কিন্তু দ্বিগুণ হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আরও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন কিন্তু অপটিক্যাল ফাইবার যেহেতু আপনার অন্যান্য ওয়্যার্ড যে ইন্টারনেট আছে ক্যাট 5 বা ক্যাট 6 এর মাধ্যমে যেখানে লাইনটা দেওয়া হয় সেরকম কিন্তু মাঝখানে কোনো সুইচ থাকে না, সেটা কিন্তু সরাসরি যে আপনার ইন্টারনেট প্রোভাইডার যারা আছে যেখান থেকে আপনার ইন্টারনেট প্রোভাইড দেওয়া হয়েছে সেখানে একটা ডিভাইস থাকে এবং সেখান থেকে আপনার অপটিক্যাল ফাইবারের যে কেবলটা আছে সরাসরি এনে কিন্তু আপনার বাসায় যে অপটিক্যাল ফাইবারের সাথে যে একটা ডিভাইস থাকে মডিউল সেখানে কিন্তু সরাসরি লাইনটা দেওয়া হয়, মাঝখানে কিন্তু কোনো সুইচ থাকে না। বিকজ অফ মাঝখানে যদি সুইচ দিতে হয় সেখানে কিন্তু আবার আপনার অপটিক্যাল ফাইবার থেকে আবার ইন্টারনেটে মানে পরিবহন করার জন্য বা কনভার্ট করার জন্য সেখানে কিন্তু আরেকটা মডিউল লাগানোর প্রয়োজন পড়বে। তো যে সার্ভিস প্রোভাইডার আছে তারা কিন্তু এই কাজটা করে না, তারা কিন্তু সরাসরি আপনার বাসায় আসলে ইন্টারনেটের যে অপটিক্যাল ফাইবার লাইনটা আছে সেটা আসলে তারা দিয়ে দেয়। ফলে যেটা হয় যদি আপনার ইলেকট্রিসিটি চলেও যায় মাঝখানে যেহেতু কোনো সুইচ নেই সেক্ষেত্রে আপনার সার্ভিস প্রোভাইডারের সেখানে যদি ব্যাকআপ থাকে এবং আপনার বাসায় যদি আসলে ছোট্ট একটা ব্যাকআপ থাকে রাউটারের জন্য তাহলেই কিন্তু আপনি আসলে ইন্টারনেটটা ইলেকট্রিসিটি চলে গেলেও সিমিলটেনিয়াসলি ইউজ করতে পারবেন। এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন ঝড় হয় বজ্রপাত হয় সেক্ষেত্রে কিন্তু ক্যাট 5 বা ক্যাট 6 যে লাইনটা আছে সেখানে কিন্তু লাইটেনিং হলে বা সেখানে বজ্রপাত হলে আপনার রাউটার জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট আপনার যদি অপটিক্যাল ফাইবারের লাইন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লাইটেনিং হলে ঝড় হলে বা বৃষ্টি হলে আপনার ইন্টারনেটের যে প্রভাব আছে সেটা কিন্তু সিমিলটেনিয়াসলি ভাবে হয় এবং সেখানে কিন্তু কোনো ধরনের কোনো বাধা
বাধা হয় না বা কোনো ধরনের বাধাগ্রস্ত হয় না ইন্টারনেটটা। সেক্ষেত্রে যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া বা খারাপ আবহাওয়ায় কিন্তু আপনি ক্যাট 5 বা ক্যাট 6 যে ইন্টারনেট আছে, যে লাইন আছে, সেখান থেকে কিন্তু আপনার অপটিক্যাল ফাইবারে আপনি ভালো পরিমাণ স্পিডটা পাবেন বা সিমিলটেনিয়াসলি আপনি আসলে ইন্টারনেটটা ইউজ করতে পারবেন। তো এখন ফাইনালি প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কোনটা ইউজ করবো, আমরা কি ক্যাট 5 ক্যাট 6 লাইন দিয়ে ইউজ করবো নাকি অপটিক্যাল ফাইবার লাইন দিয়ে ইউজ করবো, এবং কোনটা আসলে ভ্যালু ফর মানি। তো অবভিয়াসলি আপনি যদি ভালো স্পিড বা আপনি ভালো সিমিলটেনিয়াস ইন্টারনেট ইউজ করতে যান, তো সেক্ষেত্রে আপনাকে বেশি টাকা খরচ করতে হবে, এবং বেশি টাকা খরচ করলে আপনি আসলে অপটিক্যাল ফাইবারের যে লাইনটা আছে সেটা আসলে আপনি নিতে পারেন। বাট দেখা গেলো আপনার বাজেট আসলে কম, আপনি চাচ্ছেন যে 500 টাকা বা 400 টাকার মধ্যে আমি আসলে মাসিক ইন্টারনেটের লাইন নিতে। তো সেক্ষেত্রে আপনি চলে যাবেন আসলে আপনার যে ওয়্যার্ড ইন্টারনেট আছে ক্যাট 5 বা ক্যাট 6 লাইনের মাধ্যমে যে ইন্টারনেট আসলে দেওয়া হয় সেটা আপনি ইউজ করতে পারেন। বাট আপনার যদি বাজেটটা ভালো থাকে, যে না আপনি চাচ্ছেন যে আমার বাজেট ভালো আছে, আমি আসলে সিমিলটেনিয়াসলি বা ধারাবাহিকভাবে ভালো ইন্টারনেট চাই, ইন্টারনেটের স্পিডটা আমি বেশি চাই, তো সেক্ষেত্রে আপনি কিন্তু অপটিক্যাল ফাইবার যে লাইন আছে সেটা আসলে ইউজ করতে পারেন। তো আই হোপ আপনারা একটা ধারণা পেয়েছেন যে আসলে অপটিক্যাল ফাইবার লাইন এবং অন্যান্য যে ব্রডব্যান্ড কেবল লাইন আছে সেটা আসলে কীভাবে কাজ করে এবং কোনটা আসলে ভ্যালু ফর মানি হবে, এবং কোন লাইনটার মধ্যে আপনি আসলে সিমিলটেনিয়াস ইন্টারনেট ইউজ করতে পারবেন এবং কোন লাইনের মধ্যে আপনি স্পিডটা আসলে ভালো পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, যদি ভালো লাগে অবশ্যই ডিসলাইক দিবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি আসলে কোন লাইনের ইন্টারনেট ইউজ করেন, সেটা কি অপটিক্যাল ফাইবার নাকি কেবল ইন্টারনেট। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টেকনোলজিক্যাল ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।